হাই গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটা ভিডিও রিঅ্যাকশন দেব যে ওমরন ফায়ারের প্রথম একটা ভিডিও রিঅ্যাকশন দিয়েছিলাম। সো ভিডিওটা অনেক লং, তাই প্রথম পার্ট দিয়েছিলাম, একটা পার্ট দিতেছি। সো চলেন শুরু করি। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ডাক্তার সাহেব, ক্যামেরাম্যানের পোস্টমর্টম তো আপনিই করেছেন। ক্যামেরাম্যানের শরীরে কি আসলেই শাহবাগিরোনা ভাইরাসটি পাওয়া গেছে? অবশ্যই শাহবাগীদের গায়ের গামে তীব্র গন্ধেই ক্যামেরাম্যান ফুসফুস ফেটে মারা গেছে। এমনকি শাহবাগীরা যে খোলামেলা ড্রেসে চলাচল করে, কোনো ব্যক্তি যদি ওদের শরীরে কোনো অংশের দিকে তাকায় তাহলে তার চোখ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং অনেকের চোখ নষ্ট হয়েও গেছে। ইওর অনার, এই ডাক্তার একজন ফ্রড ও মিথ্যা কথা বলছে। কারণ শাহবাগীদের গায়ের গন্ধ যদি এতটাই মারাত্মক হতো তাহলে আমার মক্কেল শাহবাগীর পাশে এই পুলিশ ভাইটি নাক না ধরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না। শি ইজ নো মোর। এই অফিসার গাইস, আমি বেশি সংখ্যক ভিডিওতে ওমরন ফায়ারের বেশি সংখ্যক ভিডিওতে দেখছি কি এই ছেলেটা ওকে বেশিরভাগ এই মানে ওরা বেশিরভাগ ডাক্তারের মানে ক্যারেক্টার রাখে, মানে ওর লগে যায় ডাক্তারের যে ক্যারেক্টার। ওর একটা ডায়লগ আছে, কমন ডায়লগ, শি ইজ নো মোর। তো আরো 10 মিনিট আগেই মারা গেছে। তবে ওই আজকে একটা বিশ্ব রেকর্ড করছে। শাহবাগীদের গায়ের গন্ধ যেখানে 1 মিনিটের বেশি কেউ সহ্য করতে পারে না, ওই একমাত্র ব্যক্তি যে 9.5 মিনিট সহ্য করছে। আজকে যদিও বেঁচে থাকতো, হয়তো এই কারণেই ও একটা ভলান্টিয়ার পাইতো। ইওর অনার, আবার এই শাহবাগীদের গায়ের গন্ধে আমাদের এক পুলিশ ভাই শহীদ হলো। এর থেকেই প্রমাণ হয় এই শাহবাগীরা দোষী এবং ওদের শাস্তি হওয়া দরকার। ইওর অনার, আমি চাই তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাদের একদিন সময় দেওয়া হোক। আমি চাই বাংলার মিডিয়াতে দেখানো হোক শাহবাগীরা সারাদিন কি করে, কি খায়, কি হাগে, কোথায় ঘুমায়। তারপর বাংলার মানুষই ঠিক করবে যে শাহবাগীদের বিচার হওয়া উচিত নাকি না। তুমি কে, আমি কে? শাহবাগী শাহবাগী। সাইলেন্স। আবেদন মঞ্জুর করা হলো, কিন্তু রিপোর্ট করবে কে? পুরা বাংলাদেশের কাছে বিষয়টি রিপোর্ট করবে রিপোর্টার কাকা। দর্শক, ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা, আর আজকে আমি সারাদিন এমন এক প্রাণীর গাইস, এটা কি লিখছে? এক রেট 3000, দামাদামি করলে আপনি দর্শক। সাথে কাটাবো যে মানুষ একদমই না। সে কোন প্রজাতির প্রাণী সেটাও কেউ জানে না। সাধারণত তারা তাদের নিজেদেরকে দাবি করে অনেক জ্ঞানী, আসলে তারা আমার লেউটা। মানুষ তাদেরকে বলে আর তারা তাদের নিজেদেরকে দাবি করে শাহবাগী। চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক। দরজা তো দেখা যায় খোলাই। দরজা তো খোলা থাকবই, কারণ অল টাইম কাস্টমারের যাতায়াত থাকে। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কিন্তু আপনি কি? আমি তো সেই শাহবাগী যার সাথে আজকে আপনি সারাদিন থাকবেন। গায়ে বিশ্রী গন্ধ আছে, কিন্তু চেহারা দেখে তো মনে হইতাছে না আপনি শাহবাগী। ওয়েট আ মিনিট, টিপ দিতে ভুলে গিয়েছিলাম। গাইস, এটা কি করলো ওমরন ফায়ার? মানে শাহবাগীদের সবচেয়ে মানে চিনার সবচেয়ে সহজ উপায় হয়েছে এই যে লাল যে টিপটা, এটা মানে এটা হচ্ছে অগর মনে করেন একটা কি কয়, মানে অগরে চিনার একটা সবচেয়ে বড় এই পথ। এইবার ঠিক আছে। তো কেমন আছেন আপনি? আপনাদের দোয়ায় ভালো আছি। দোয়া তো আমরা করি না। গুড জব। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। চলেন ভিতরে যেয়ে কথা বলি। কাকা, আপনার একটু কষ্ট করে বিছানায় বসতে হবে, কারণ আমার বাসায় ভালো কোনো বসার ব্যবস্থা নাই তো। বসার ব্যবস্থা নাই কে? কারণ সবাই তো আইসা খালি শোয়। নেন কাকা, পানিটা খেয়ে নেন। ধন্যবাদ আপু। এই, আপনি আপু কাকে বললেন? এটা আমার ভাইয়া। ভাইয়া? হ্যাঁ, আমাদের শাহবাগীদের বাপ ভাইয়েরা তো চুরি পরে মুখ লুকিয়ে ঘরে বসে থাকে, আর আমরা কাঁপিয়ে বেড়াই বাজার হাট, মাঠ, ঘাট আর খাট। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। আচ্ছা ভাইয়া, যেহেতু এখন সকাল। এক্সকিউজ মি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি ভাইয়া না, আমি আপু। আমি আপু না, আমি ভাইয়া। আসলে আমি ভাইয়া না, আমি আপু। আমরা শাহবাগীরা নিজেরাও জানি না যে আমরা কি। গাইস,
ওমরন ফায়ার হ্যাঁ নিজেও জানে না হ্যাঁ কি ছেলে না মেয়ে, মানে হ্যাঁ কনফিউজ, মানে শাহবাগীরা যারা শাহবাগী এরা কি ছেলে না মেয়ে, মানে এটা এরা নিজেরাও জানে না। আপনি প্রশ্ন করেন। যেহেতু এখন সকাল, তো আপনারা শাহবাগীরা সকালে ঘুম থেকে উঠে কি করেন? আমরা ঘুম থেকে উঠে সবার আগে চিন্তা করি কিভাবে দেশে একটা সংঘর্ষ বাজানো যায়। আমরা তো সকালে ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করি, আপনারা দাঁত ব্রাশ করেন না? ব্রাশ? এইটা আবার কি বস্তু? এটা খায় না মাথায় দেয়? আরে আমি এই যে এটার কথা বলেছি। ও ব্রাশ, আমার কাছেও তো একটা ব্রাশ আছে, অনেক বড় ব্রাশ, দাঁড়ান আমি নিয়ে আসি। এই যে আমার ব্রাশ। গাইস এটা কি ওয়াশরুম পরিষ্কার করার ব্রাশ? মানে এইভাবে, মানে কি এইভাবে বেয়াজ্জতি করা? যদিও আমরা শাহবাগীরা দাঁত মাজি না, তারপরে যখনই মাজি এই ব্রাশ দিয়ে মাজি। এই ব্রাশ দিয়ে তো আমরা আমাকে টয়লেট পরিষ্কার করি। তার মানে কি আপনারা দাঁত মাজার জন্য আর টয়লেট পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্রাশ ব্যবহার করেন? আমরা শাহবাগী তাই আমরা গন্ধ ছড়াই। কাকা কাকা কাকা, আপনি ঠিক আছেন? এখন একটু ভালো লাগতেছে। আচ্ছা কাকা, চলেন আমরা বাইরে যাই। তার আগে আমি আমার জামাটা চেঞ্জ করে নিই। এই এই এই, এই লাইট চলতেছে, এই জায়গায় আমি আছি, সবার সামনে জামা কাপড় চেঞ্জ করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা? এই লজ্জা জিনিসটা কি, যেটা আমাদের শাহবাগীদের কখনো করলো না? ধরু কোন লেউটার ইন্টারভিউ নিয়ে বেড়াইছি। লজ্জা জিনিসটা কি? গুগল রে জিগাই। হ্যালো গুগল, লজ্জা কি? তুই শাহবাগী, তোর লজ্জা নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই, মুড়ি খা। আর ওমরন ফায়ার কি মানে সাজা দিছে দেখছেন, মানে ওর এই চুল মনে হয় ওগুলো আগলা, এরপরে ঠোঁটে লাগাইছে লিপস্টিক। এটা কি পাঞ্জাবি নাকি? আমি আদৌ কনফিউজ। তাহলে চলেন কাকা নাস্তাটা করে নেই। আচ্ছা আপনারা শাহবাগীরা সকালে কি দিয়ে নাস্তা করেন? আমরা তো নাস্তায় সবজি খাই। যাক শুনে ভালো লাগলো, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন। আপনাকেও আজকে সবজি খাওয়াচ্ছি, আসেন আসেন কাকা, তাড়াতাড়ি আসেন। বুঝতাছি না নাস্তা করবার লিগে কোনে নিয়ে যাইতাছি। কাকা আসরে বসেন। গাইজ আমার বুঝ আছে কোন সবজি খাওয়াইবো, এই যে আমি জানতাম। এই তোমাদের নাস্তাটা বানানো হয়েছে, তাহলে দাও। আপনি না কইলেন আপনি সকালে উঠে সবজি খান? হ্যাঁ সবজিই তো খাই, শুকনা সবজি। কিন্তু এটা তো গাজা। হ্যাঁ আমরা শাহবাগীরা সকালের নাস্তায় খাই গাজা, কারণ গাজা যারা খায় তারা হলো রাজা। সাধারণ মানুষ তো খায় রুটি সাথে ডিম ভাজা। কাকা একটা টান দিবেন নাকি? আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি একটা কৃষকের বাসায় আমার ঘাম ডোনেট করতে। রক্ত ডোনেট তো শুনছি, কিন্তু ঘাম ডোনেট এটা আবার কি? আপনারা জানেন কৃষক যখন জমি চাষ করে তখন তাদের ফসলে প্রচুর পরিমাণ পোকামাকড় হয়। এই পোকামাকড় নিরাময় করতে তাদের জমিতে বিষ ছেটাতে হয়, আর যেই বিষটা কিনতে কৃষকের প্রচুর টাকা খরচ হয়। কিন্তু একটা বিষয় বুঝলাম না, কৃষকের ওই বিষের লগে আপনার গায়ের ঘামের সম্পর্কটা কি? গুড কোয়েশ্চেন। আপনারা হয়তো জানেন না, আমাদের শাহবাগীদের গায়ের ঘামে প্রচুর পরিমাণ গন্ধ আর ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেটা বিষের থেকে কোনো অংশেই কম নয়। তাই আমরা ফ্রিতেই কৃষককে আমাদের গায়ের ঘামটা ডোনেট করি, তারা তাদের ফসলের জমিতে ছিটায় আর ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচায়। এটা করে আমরাও আমাদের ঘাম থেকে নিস্তার পাই আর তারাও উপকৃত হয়। গাইজ ওমরন ফায়ারের যে কথার স্টাইল মানে হুবহু মানে শাহবাগীদের মতো। মানে কি বলবো, মানে ওমরন ফায়ারের যে মানে হ্যাঁ যে ক্যারেক্টার দিবেন ওই ক্যারেক্টারের লগে যায়। আমরা শাহবাগী তাই আমরা গন্ধ ছড়াই। আচ্ছা দুপুর তো হয়ে গেল, আপনি গোসল করবেন না? গোসল? এইটা আবার কি? কোন ধরনের ভাষা এটা? আরবি, উর্দু, ফার্সি নাকি চাইনিজ? গোসল আবার করে কিভাবে? আরে শরীরে পানি ঢেলে যে এটা করে আর কি। পানি? পানির কথা আমাদের সামনে বলবেন না, আমরা শাহবাগীরা পানি থেকে প্রচুর ভয় পাই। কিন্তু পানি দেখে তো কুত্তায় ভয় পায়। নাইস জোক। আর পানি ঢাললে আমাদের শাহবাগীদের শরীর থেকে গন্ধ চলে যাবে না? গন্ধ হলো শাহবাগীদের একটা ঐতিহ্য,
যার শরীরে গন্ধ নাই তার শাহবাগী হওয়ার কোনো অধিকারই নাই। আমরা শাহবাগী ভাই, আমরা গন্ধ ছড়াই। গাইস চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, নতুন একটা চ্যানেল। সো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করেন। আর ওমর ফায়ারের যে মানে এবারে যে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানায়েন। আমার বোন জ্বলে কেন? জবাব চাই, জবাব চাই। চেয়েছিলাম হিস্সা, হয়ে গেলাম নিঃস্বা। কাকা আমার শাহবাগীদের ওখানে আন্দোলন চলছে, চলেন গিয়ে যোগ দেই। কিন্তু এই আন্দোলনটা কিসের দাবিতে? আমাদের এক বোনের মুক্তির দাবিতে। তার অপরাধটা কি ছিল? তার বাবা তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল, এজন্য সে তার বাবাকে হত্যা করে। আরে এটা তো ভালো কথা, যাই জীবনের প্রথম কোনো শাহবাগী ভালো কাম করছে। আরে এটা তো আমরা সবাইকে বললি। সত্যটা হলো ও একজন সমকামী ছিল, এটা ওর বাবা জেনে যায়, তারপর ওকে সমকামিতায় বাধা দেওয়ায় ও ওর বাবাকে হত্যা করে। আসলে আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। লাইফ চলতেছে। ও শিট! আচ্ছা ভাই একটা আপু, আপনারা শাহবাগীরা সবসময় সমকামিতার বৈধতা চান কেন? ছেলে ছেলে বিষয়টা ঘৃণা লাগে না? ঘৃণা লাগবে কেন? আমরা শাহবাগীরা হলাম যোদ্ধা। মানে হলো আমরা তলোয়ারে আর তলোয়ারে বাইরাবাইরি করতে পছন্দ করি। এই বাইরে বাইরে যদি তগো বাপ মাই করতো তাইলে আর আজকে দুনিয়ায় তোরা থাকতি না। রাইট, এবার ঠিক আছে। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কাকা সারাদিন আপনাদেরকে সময় দিলাম, সন্ধ্যা হয়ে গেছে, যেতে হবে, কারণ এখন আমার ব্যবসার সময়। এই ধান্দা কেমন চলে? কাস্টমার পাইছিস? আরে না রে। কত? আজকের রেট 500। 50 টাকা দিমু। না, ফিক্স 200। এমনি গায়ে গন্ধ, তার উপর আবার 200। এই ও গায়ে গন্ধর কথা বললো কেন? ও দামাদামি করলো কেন? ও ধর্ষক, ধর ওকে। দর্শক দেখলেনই তো শাহবাগীরা কতটা ভয়ঙ্কর। এরা শুধু ছড়াই না গন্ধ, এরা লাগায় মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব। তাই আদালতের কাছে আমার একটাই আবেদন, এদের দ্রুততম শাস্তির ব্যবস্থা করা হোক। ফুটকা টিভি থেকে আমি রিপোর্টার কাকা। অর্ডার, অর্ডার, অর্ডার। রিপোর্টার কাকার তথ্য অনুযায়ী এবং সারা দেশের জনগণের মতামতের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে গাইস এর আগের পাড়ে দেখছিলাম লেখা ছিল বেনশন কেন 22 টাকা, আর এবার এটার মধ্যে লেখা লাকি কেন 14 টাকা। মানে এটার মানে কি গাইস? এটা মানে কি? শাহবাগীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ভাত পাস না, আবার গন্ধ হয় শুটকিতে। প্যান খুলে স্যাপ দিয়ে দিছি তোর পুটকিতে। তবে স্বাভাবিকভাবে নয়, শাহবাগীদের নিজের শরীরের দুর্গন্ধযুক্ত বিষাক্ত ঘাম খাইয়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। কাকা শ্বাসটা কি দিছে দেখছেন? যশা ওরে ওরা খুঁজেই পায় নাই। ওরা ওই যে প্রথম পার্টে যে বলছিল না, ওই যে শাহবাগীরা যে অগ্র বিষয় শাহবাগীদের বিষয়কে ওরা সাক্ষী দিতে কোর্টে গিয়া, ওরা এখনো কোর্টে খুঁজে পায় নাই। আর কোর্ট খুঁজে পাইবো কেমনে? লইছে কানায় দায়িত্ব। আমরা তিনজন সাক্ষী দিতে আয়া পড়ছি। আমরা তিনজন এমন সাক্ষী দিমু, আপনি প্রত্যেকটা শাহবাগীরা সাইডে দিতে বাধ্য হইবেন। আর ভাই আপনারা কইছিলাম না ঠিক সময় কুটে নিয়ে আমু, এই দেন কুটে নিয়ে পড়ছি। তুই এনে কুট পাইলি কই? কানা তুই এনে কুট পাইলি কই? বিলের মাঝখানে কুটকে তো মানি বানাইছে। কানা বিলের মাঝখানে কুট পাইলি কই তুই? লা ভোসড়ি के बेटे बेटे ओ बेटा मौज कर दी, हां मौज कर दी मां बेटे। গাইস সো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানায়েন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর এমন ভিডিও চাইলে ভিডিওতে কমেন্ট করে জানায়েন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।